ট্রাম্পের হুমকি আসতে না আসতেই সোজা ভারতও ব্যান ঠুকতে শুরু করে দিয়েছে, যেখানে সরাসরি এই প্রথমবার ভারত রাশিয়ার ওপরে ব্যান লাগিয়ে দিয়েছে, যার আওতায় এখন থেকে কোনো রাশিয়ান জাহাজ স্পেশালি অয়েল ট্যাঙ্কারকে ভারতীয় পোর্টে ঢুকতেই দেবে না। আর এই সমস্ত কিছু হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন আর G7 দেশগুলোর একটা মিটিংয়ের পর। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দুদিন আগেও তো ভারত আমেরিকার সামনে ঝুঁকতেই রাজি ছিল না, উল্টে রাশিয়ার তেল আমদানি আরও বাড়িয়ে দিয়েছে। সেখানে হঠাৎ করেই ভারত এইভাবে রাশিয়ার ওপর ব্যান কেন ঠুকল? এতে রাশিয়ার কতটা ক্ষতি হবে, বা রাশিয়া ভারতের ওপর কোনোভাবে ক্ষেপে যাবে না তো? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি রাশিয়ান অয়েল ট্যাঙ্কার আর জাহাজ ভারতীয় পোর্টে ঢুকতেই না দেওয়া হয়, তাহলে ভারত রাশিয়ার তেল কিনবে কীভাবে? নাকি ফাইনালি রাশিয়ান তেল আমদানি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে আর আমেরিকা এর থেকে ফায়দা লুটবে? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে আমেরিকা কিভাবে ফায়দা লুটবে তা জানার আগে আপনাদের জন্য একটা ফায়দার ডিল এনেছি আমি, যেখানে আপনি না কেবল ট্রেডিং করে বরং এই ইকোনমিক ক্রাইসিসের সময় ইনভেস্টমেন্ট করেও নিজের টাকা বাড়াতে পারেন। আর তার নাম হলো মার্কেটউলফ, যারা আজকের এই ভিডিওটাকে স্পন্সর করেছে। এটা একটা সেবি রেজিস্টার অ্যাপ, যেখানে এককালীন মাত্র 99 টাকাতে আপনি কিন্তু ট্রেডিং শুরু করতে পারেন। কোনো হিডেন চার্জ নেই এবং এটা iOS অ্যান্ড্রয়েড দুটোতেই ডাউনলোড করতে পারেন। এরপর এটাকে ওপেন করে নিজের সেট করা পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিন। তারপর চোখ রাখুন এখানে এই যে ট্রেন্ড অপশান, সেখানে এটা আপনাকে সেই সমস্ত ট্রেডকেই দেখাবে যা হাই মোমেন্টামে আপনাকে প্রফিট বাড়িয়ে দেবে। এরপর এটাতে ক্লিক করে কত দিয়ে ট্রেড করবেন সেটা সিলেক্ট করে ট্রেড প্লেসে ক্লিক করুন, ব্যাস ট্রেডিং শুরু হয়ে গেছে। সবচেয়ে বেস্ট পার্ট, আপনি খুবই কম টাকাতেও এখানে ট্রেডিং শুরু করতে পারেন, যেখানে অন্যান্য জায়গায় 3 গুণ বেশি টাকা দিতে হয় প্রথম ট্রেড শুরু করার জন্য। তবে মনে রাখবেন, ট্রেডিংয়ে কিন্তু সব সময় লসের ভয়ও থাকে, তাই মার্কেটউলফ এর জন্য স্পেশালি স্টপ লস ফিচার দিয়েছে, যেখানে আপনি আগেই সেট করে দেবেন যে কতটা রিস্ক বা লস আপনি নিতে রাজি আছেন। ফলে এটুকু লসে পৌঁছলেই ট্রেড থেমে যায়। এতে করে হিউজ লস থেকে আপনি বেঁচে যাবেন, যা নতুন ট্রেডারদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও এতে ব্রোকারের চার্জও বাকিদের তুলনায় অনেক কম। যাই হোক, এবার যখন আপনার মনে হবে যে হ্যাঁ প্রফিট তো হয়ে গেছে, এবার এই এক্সিট নাও অপশানে ক্লিক করে এই প্রফিট বুক করে নেব। এখানে দেখেন 1306 টাকার প্রফিট হয়ে গেল। আর হ্যাঁ, এখন তো আপনারা জানেন যে গোল্ড আর সিলভারও দারুণ উঠছে, তার জন্য আপনি এখান থেকেই ট্রেডিং করতে পারেন। আর উদাহরণ হিসেবে এখানে আমি আপনাদের গত জুন মাসের প্রফিট আর জুলাই মাসের একদিনের প্রফিট দেখাচ্ছি, যারা টপ ট্রেডার এই অ্যাপ থেকে ট্রেড করেছে। কেউ কেউ কিন্তু দেখেন 60,000 টাকারও বেশি প্রফিট করেছে এক মাসে। আপনিও এইভাবে প্রফিট পেতে পারেন, তবে আগে ভালোভাবে শিখে তবেই টাকা ঢালবে, কারণ ইনভেস্টমেন্ট আর ট্রেডিংয়ে ঝুঁকিও থাকে। আর যেহেতু এটা ভারত সরকারের সেবি রেজিস্টার, তাই স্ক্যামের ভয় নেই। ফলে ডেসক্রিপশান আর পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি, ক্লিক করে এটাকে ডাউনলোড করুন আর নিজের ট্রেডিং আর ইনভেস্টমেন্ট জার্নি আজই শুরু করে দিন। যাই হোক, ব্যাক টু দ্য টপিক। তো হালেই আমেরিকা ভারত, চীন আর রাশিয়ার সাথে পেরে না উঠে একদিকে ভারতের সাথে সম্পর্ক ঠিক করার কথা বলে, ওদিকে উল্টো পথে G7 আর ন্যাটো দেশগুলো স্পেশালি ইউরোপিয়ান ইউনিয়নকে হুমকি দেয় যাতে ওরাও ভারত আর চীনের মতন দেশের ওপর 100% ট্যারিফ চাপ। এখন যদিও ইউরোপ আর G7 ভারত আর চীনের সাথে সরাসরি পাঙ্গা নিতে রাজি হচ্ছেন, কিন্তু ভবিষ্যতে কিছু বলা যাচ্ছে না, কোনো অ্যাকশান হতেও পারে। আর এটাকে মাথায় রেখে ভারতের সবচেয়ে বড় পোর্ট অপারেটর আদানি গ্রুপ একটা বড় সিদ্ধান্ত নেয়, যার আওতায় ওরা ঘোষণা দিয়েছে যে রাশিয়ার যে সমস্ত অয়েল ট্যাঙ্কার বা জাহাজে নিষেধাজ্ঞা লাগানো হয়েছে আমেরিকা আর ইউরোপের তরফ থেকে, তাদেরকে আদানি গ্রুপ নিজেদের পোর্টে ঢুকতেই দেবে। মানে সহজ ভাষায় আদানি গ্রুপ রাশিয়ার ওপরে ব্যান লাগিয়ে দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে ভারত আর বাকি দেশ যেখানে আদানি অপারেট করে, তাতে প্রায় 14টা পোর্ট আদানির কন্ট্রোলে রয়েছে, এবং এই সমস্ত পোর্টে রাশিয়ার জাহাজ কিন্তু আর ঢুকতেই পারবে না। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে ভারত সরকার অফিসিয়ালি যেখানে আমেরিকা আর ইউরোপের নিষেধাজ্ঞা মানছেন, এবং ভারতের অফিসিয়াল স্ট্যান্স এটা ইউএন ছাড়া আর কোনো দেশে
ব্যক্তিগত নিষেধাজ্ঞা তো আমরা মানব না। সেখানে সরকারের বিরুদ্ধে গিয়ে আদানি এই ধরনের সিদ্ধান্ত কেন নিল এবং ভারত বা রাশিয়ার এতে কতটা ক্ষতি হতে পারে? যদি আপনারা জিওপলিটিক্সকে ক্লোজলি মনিটর করেন তাহলে বুঝতে পারবেন আমেরিকা থেকে শুরু করে ইউরোপ হোক বা চীন থেকে শুরু করে ভারতের লোকাল অপোজিশন হোক, এমনকি বাংলাদেশ, আফ্রিকা এবং কিছু মুসলিম দেশ, প্রত্যেকেই ভারতের দুটো কোম্পানির চরম শত্রু, আদানি গ্রুপ এবং আম্বানি বা জিও রিলায়েন্স। এখন স্বাভাবিকভাবেই একটা খটকা লাগে না যে বারবার সমস্ত দেশ মিলিতভাবে এবং অপোজিশনও শুধুমাত্র এই দুটো কোম্পানিকেই টার্গেট কেন করছে? তো এর সহজ জবাব হলো এদের বিজনেস মডেল। আদানি কী করে? মেইনলি ভারত আর গোটা বিশ্বের গুরুত্বপূর্ণ দেশের পোর্টগুলোকে লিজে নিয়ে নিচ্ছে। এতে করে গ্লোবালি যত বেশি পোর্ট ভারতের বা ভারতীয় কোম্পানির কন্ট্রোলে থাকবে তত বেশি ভারতের ইনফ্লুয়েন্স তৈরি হবে। এই জন্যই কিন্তু চায়না BRI প্রজেক্টের আন্ডার অন্যান্য দেশের পোর্ট দখল করছে। আদানি বেসিক্যালি তার একটা কাউন্টার বলতে পারে। ফলে যদি আদানি এইভাবেই পোর্ট ক্যাপচার করতে থাকে, সেটা চীন, আমেরিকা আর ইউরোপের জন্য একটা থ্রেট যে ভারতের ইনফ্লুয়েন্স বাড়বে। এই কারণেই খুবই চালাকির সাথে আদানিকে টার্গেট করা হয়। সেম কিন্তু আম্বানির ক্ষেত্রে। ওদের মূল বিজনেস টেলিকম সেক্টর। যদি আম্বানি না থাকতো তাহলে পুরো টেলিকম সেক্টর আমেরিকা আর চীনের মতন দেশের কন্ট্রোলে থাকত। আর ভারতে এই মুহূর্তে যে ডিজিটাল রেভলিউশন হয়েছে তাকেও কিন্তু ঠেকানো যেত। এখন আম্বানি তো অনেকটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওদেরকে ঠেকানো অসম্ভব। কিন্তু আদানি এখনও টপে আসেনি। আফ্রিকা, মিডল ইস্টে লাগাতার পোর্ট ক্যাপচার করছে। আর ভারতের মেজরিটি পোর্ট আমেরিকা, ইউরোপ আর চাইনিজ কোম্পানির বদলে আদানির দিকে যাচ্ছে। তাই আদানিকে ঠেকানোর জন্য ওরা একটা সুযোগ খুঁজছে। হিন্ডেনবার্গ দিয়ে চেষ্টা করেছিল কিন্তু খুব একটা কাজ হয়নি। তাই পরবর্তী হামলা আরও মারাত্মক হয়। আর এটা কিন্তু আদানিও খুব ভালোভাবে জানে। তাই খুব সম্ভবত আমেরিকা এখন এই ইউক্রেন যুদ্ধের সুযোগ নিয়ে গোটা বিশ্বে আদানিকে ব্যান করার চেষ্টা করবে। কারণ যদি ইউরোপের সমস্ত দেশ, আমেরিকা, অন্যান্য ন্যাটো দেশ আর G7 দেশগুলো মিলিতভাবে আদানির উপর একসাথে নিষেধাজ্ঞা লাগায় তাহলে কী হবে ভাবতে পারছেন? আফ্রিকা, মিডল ইস্টে যতগুলো পোর্ট নিয়ে এই মুহূর্তে আদানি কথাবার্তা চালাচ্ছে সমস্ত ডিল বাতিল হয়ে আমেরিকার কোম্পানির হাতে চলে যাবে। আর শুধু তাই না, এতে করে মেজরিটি যে সমস্ত ট্রেড হয় তাকেও আমেরিকা আটকানোর চেষ্টা করবে তার অ্যালাইদের মাধ্যমে। তো খুব সম্ভবত ভারত সরকারের কিছু না কিছু সিগন্যাল গেছে, তার উপর নির্ভর করে আদানি এই ব্যান লাগিয়েছে যাতে আমেরিকার ষড়যন্ত্র সফল হতে না পারে। এখন প্রশ্ন আসছে এতে কতটা ক্ষতি হবে ভারতের, আর রাশিয়ার তেল ভারতে আসবে কীভাবে? এই মুহূর্তে ভারতের মুন্দ্রা বন্দর যেটা আদানির কন্ট্রোলে, সেখানে 10% ভারতের মোট তেল আমদানি হয়। এর মধ্যে 50% রাশিয়ার তেল আসত এবং এই রকম বাকি বন্দরও রয়েছে। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে ভারতের একটা বড় সুবিধা হলো আমাদের চারিদিকে এত বড় কোস্টলাইন যে পোর্টের সংখ্যা খুব বেশি। সেক্ষেত্রে আদানি ছাড়া গুজরাটের কান্দলা বা দীনদয়াল পোর্ট আছে, যারা ভারতের দ্বিতীয় বৃহত্তম পোর্ট, যা 150 মিলিয়ন টনের কার্গো হ্যান্ডেল করতে পারে। ওদিকে মহারাষ্ট্রের জওহরলাল নেহেরু পোর্ট আছে, কর্ণাটকের ম্যাঙ্গালোর পোর্ট। এছাড়াও আমাদের পূর্ব দিকের উপকূলে ওড়িশার পারদ্বীপ পোর্ট আছে, যারা কিন্তু 145 মিলিয়ন টনের কার্গো হ্যান্ডেল করে। চেন্নাই পোর্ট আছে, বিশাখাপট্টনম পোর্ট আছে। অর্থাৎ সহজ ভাষায় প্রচুর অল্টারনেটিভ আছে। এই বন্দরগুলোতে অলরেডি রাশিয়ার কার্গো বা অয়েল তো আসছে। তো যে পরিমাণ রাশিয়ার কার্গো আদানির পোর্টে আসে সেটা এই বন্দরগুলোতে ট্রান্সফার হবে, আর এখানকার কার্গো আদানির পোর্ট। হ্যাঁ, টেম্পোরারি একটু লজিস্টিক সমস্যা হতে পারে নতুন রুটের জন্য, কিন্তু এটা এমন মারাত্মক ক্ষতি করবে না যে রাশিয়ার তেল আমদানি বন্ধ হয়ে যাবে বা আমাদের ট্রেড থেমে যাবে। অর্থাৎ আদানি যা সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হয় না যে ভারত সরকারকে না জানিয়ে নিয়েছে। কারণ সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নিলে ওই কোম্পানি সার্ভাইভ করতে পারবে না। তাই যা হয়েছে কোঅর্ডিনেটভাবে এবং আমেরিকার কাউন্টার প্ল্যান হিসেবে। তো এবার ইউরোপ টেরিফ চাপাক বা না চাপাক, আদানি আফ্রিকার মিডল ইস্টে পোর্ট ক্যাপচার করতেই থাকে। একেই বলে চাণক্য নীতি।